চারটি কবি দীপ্তরিদ মতিন রচিত 4টি কাব্যগ্রন্থের মর্গ উন্মোচন। দীপ্তরিদ মতিন রচিত 4টি কাব্যগ্রন্থ সম্পর্কে কবিতার অভিমত ব্যক্ত করবেন। আসসালামু আলাইকুম। মঞ্চে উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ এবং আমাদের যারা সামনে উপস্থিত আছেন সকলকে জানাচ্ছি আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা। আমার এবার যে 4টি কবিতার বই প্রকাশিত হতে যাচ্ছে বা ইতিমধ্যে ছাপা হয়েছে, এখানে দীর্ঘ সময়ের সঞ্চয়, এগুলো 1 বছরে হয়নি। এখানে এমন সব কবিতা আছে যেগুলো আমি 15 সাল থেকে লিখেছি। বিশেষ করে এই যে পরাজিত মানবতা যে কাব্যগ্রন্থটি আছে, ওই উপরেরটা পরাজিত মানবতা, এটার নাম থেকে বোঝা যায় এখানে আমাদের মানবিক যে বিপর্যয়, এটা দীর্ঘদিনের। যেহেতু আমি সরকারি আমলা, আমি অতিরিক্ত সচিব, রিটায়ার্ড, তো আমি চেয়ারে বসে থেকে যে কথা বলতে পারিনি এখানে লিখেছি। তো কাজে এগুলো ছাপা হয়নি, ওই সময় বিভিন্ন কারণের সময় ছাপা হয়নি। একজন আমলা হিসাবে সব কথা সবসময় লেখা যায় না। এখন আমি উন্মুক্ত, তো কাজে চেপেছি, একটু বিলম্ব হয়েছে। স্মৃতিময় মমতাময় যে কাব্যগ্রন্থটি, এটি এখানে আমার শৈশব থেকে শুরু করে অদ্যাবধি আমার যে গ্রাম, জন্মস্থান, আমার এলাকার লোকালয়, মানুষ, পরিবেশ, প্রকৃতি, পাখি, জল, নদীর ঢেউ, সব কিছু এখানে আছে। তারপরে কবিতার স্মৃতিময় যে কবিতা, আমার স্ত্রীকে আমি কবিতা বলি ডাক্তার। আমরা দুজনে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা সাহিত্যের ছাত্রছাত্রী ছিলাম। তিনি প্রয়াত হয়েছেন 2022 সালের অক্টোবরে। তো তার স্মৃতিকে নিয়ে আমার যত কবিতা, তার মৃত্যুর আগের বা মৃত্যুর পরের যেগুলো বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে, সবগুলো মিলেই হচ্ছে কবিতার স্মৃতিময় কবিতা। আমার পাশে যিনি আছেন, তিনি কিন্তু একাধিক পত্রিকার সম্পাদক এবং একটি ম্যাগাজিনের সম্পাদক। তিনি অসংখ্য কবিতা আমার ছেপেছেন। তিনি আমার পাশে আছেন, আমি তার প্রতি কৃতজ্ঞ। এই লোকটি অসুস্থ, তবু এসেছেন এবং তিনি আমার জীবনী লিখেছেন, বই আকারে ছাপা হয়েছে। উনি এবং অনুপম হায়াত এক নামে চিনবেন।